হরে কৃষ্ণ। আগামী যে একাদশী আসছে ওই একাদশীর নাম হচ্ছে পার্শ্ব একাদশী। এই পার্শ্ব একাদশীতে সম্বন্ধে ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির এবং কৃষ্ণ সংবাদে যে ভাদ্র মাসে যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে ভাদ্র মাসে শুক্লপক্ষে যে একাদশী আসছে এই একাদশীর নাম কী এবং এই ব্রত পালন করার বিধি বা কী এবং এই ব্রত পালন করলে আমাদের কি ফল লাভ হয়। তো সেই তার উত্তরে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে তিনি বর্ণন করছেন যে এই একাদশী পালন করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই একাদশী তিথিতে বামন দেবের যারা পুজো করে থাকে, কেন বামন দেব এই একাদশীতে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং বামন দেবের কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ যখন বলি মহারাজ ছিলেন যে প্রহ্লাদ মহারাজের পৌত্র। প্রহ্লাদ মহারাজের পুত্র হচ্ছে বিরোচনের পুত্র হচ্ছে বলি মহারাজ। তিনি একটা যজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞতে তিনি সমস্ত ব্রাহ্মণ এবং সবাইকে তিনি দান করছিলেন। তো সেই দান করবার সময় তখন এবং তিনি যখন দান করছিলেন, কিন্তু তার আগে এই বলি মহারাজ তিনি স্বর্গলোক দখল করে নেন এবং স্বর্গলোক থেকে ইন্দ্র এবং অন্যান্য দেবতাদেরকে স্বর্গলোক থেকে বিতাড়িত করেন। তো ইন্দ্ররা খুবই সন্তপ্ত ছিলেন এবং তারা সবাই ব্রহ্মার কাছে তারা প্রার্থনা করেন। ব্রহ্মা তখন তাদেরকে সবাইকে নিয়ে, দেবতাদেরকে নিয়ে তার ক্ষীর সমুদ্রে ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করেন। ভগবানের কাছে যখন প্রার্থনা করেন তখন ভগবান তাদেরকে ব্রহ্মার মাধ্যমে তিনি বলে থাকেন যে ওকে আমি আসব, আমি এসে এই বলি মহারাজের যাতে ইন্দ্র এবং যারা সমস্ত দেবতারা যারা এভাবে পীড়িত রয়েছেন এবং বলি মহারাজের অত্যাচারে তারা দুর্বিষহ যন্ত্রণা ভোগ করছেন, তার থেকে আমি তাদেরকে উদ্ধার করব। তো এইভাবে তিনি তখন বামনদেব রূপে তিনি আবির্ভূত হন এবং সেই সময়ে প্রহ্লাদের পৌত্র বলি মহারাজ তিনি এক যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞেতে সবাইকে তিনি দান ধ্যান করছিলেন। তো তিনি যখন দান ধ্যান করছিলেন তখন সেই বামনদেব রূপে এবং তিনি ব্রাহ্মণ রূপে বলি মহারাজের সেই সভাতে বামনদেব আবির্ভূত হন এবং বামনদেব আবির্ভূত হয়ে তখন তিনি তাকে ত্রিপাদ ভূমি তিনি যাঞ্চা করেন, মানে তিনি চান যা এই ব্রাহ্মণ বালক তুমি বলো তুমি কি চাও, আমি তোমাকে আমার সব কিছু দিতে প্রস্তুত। তখন বামনদেব বললেন যে আমার তো ত্রিপাদ ভূমি যথেষ্ট, আমি ব্রাহ্মণ বালক এবং আমার তো শুধু একটু তপ করব, যজ্ঞ করব যেখানে বসে, তো 3 পাদ ভূমি হলে আমার জন্য যথেষ্ট। তখন বলছি আমি হচ্ছে রাজা এবং আমি স্বর্গলোকও দখল করে নিয়েছি, আমার কাছ থেকে বিশেষ কিছু চাও? তুমি তো ছোট বালক, তোমার বুদ্ধি মনে হয় কম, সেই জন্য তুমি কি চাইতে হয় সেটা হয়তো জানো না। তো বলছে না মানুষের চাহিদার কোনো শেষ নেই, যত তার আসবে তত সে আরও বেশি করে চায়। তো আমি ত্রিপাদ ভূমি হলে আমার কাছে যথেষ্ট, সেখানে বসে আমি জপ তপ ধ্যান করতে থাকবো। তখন বলছেন ঠিক আছে তুমি সংকল্প করো। যেন সংকল্প করবেন তখন সে যে কমণ্ডলুতে জল আটকে যায়। অ্যাকচুয়ালি শুক্রাচার্য যে দৈত্যগুরু তিনি তাকে বললেন যে বলি ইনি হচ্ছেন বিষ্ণু ভগবান, তোমাকে এই ছদ্মবেশে এসেছে, তোমার সব কিছু হরণ করে নেবে, তুমি একে কিছু দিও না, এই সংকল্প করো না। কিন্তু বলি মহারাজ তিনি সংকল্প করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, মানে প্রতিশ্রুতবদ্ধ ছিলেন এবং তিনি তখন কি করলেন না, তিনি তার যে কমণ্ডলু আছে সেই কমণ্ডলু জল নিয়ে যখন সংকল্প করবেন তখন কমণ্ডলু থেকে জল আর বেরোয় না। কেন না, সেখানে শুক্রাচার্য তিনি সেখানে ক্ষুদ্র রূপে, তিনি তো সব কিছু ছোট থেকে ছোট হতে পারেন, বড় থেকে বড় হতে পারেন, সমস্ত যোগসিদ্ধি ছিল এই দৈত্যগুরু শুক্রাচার্যের মধ্যে। তিনি সেখানে এই যে কমণ্ডলু জলটাকে আটকে দিয়েছেন। তখন বামনদেব বললেন, ভগবান বিষ্ণু যিনি বামনদেব রূপে এসেছেন তিনি বললেন হয়তো কোনো কিছু ওখানে আটকা পড়ে গেছে, তুমি কোনো কুশগ্রাস দিয়ে সেই জায়গাটাকে ক্লিয়ার করে দাও। তখন আমাদের বলি মহারাজ একটা কুশগ্রাস দিয়ে যেমনি তার সেটাকে ক্লিয়ার করেছেন, তখন সেই শুক্রাচার্যের চোখ তখন কানা হয়ে গেছে।
শুক্রাচার্যের এই জন্য আমরা বলা থাকি যে কানা শুক্রাচার্যের একটা মানে তার শিষ্যের মাধ্যমে গুরুদেবের চোখ ব্লাইন্ড হয়ে গেল। তো যাই হোক, তখন তারপরে তখন তিনি প্রতিশ্রুতিবদ্ধ করলেন, জলের মাধ্যমে সংকল্প করলেন, এবং তখন সংকল্প করার পরে বামনদেব এক পাদ দিয়ে তিনি সপ্তলোক, নিচের সপ্তলোক তিনি পুরো কভার করে নিলেন। তারপর আর এক তার পাদপদ্ম দিয়ে উপরের সপ্তলোক তিনি কভার করে নিলেন। তো তারপরে এখন 14 যে ভুবন পুরোটাই দ্বিপাদ ভূমিতে, বামনদেবের দ্বিপাদ ভূমিতে যখন পরিব্যাপ্ত করে নিলেন, তখন বলছেন যে আমি তৃতীয় পদ কোথায় রাখবো? তখন বলি মহারাজ বলছে আমার মাথার মধ্যে, আমার মস্তকের মধ্যে রাখুন। তখন সেই মস্তকের মধ্যে রাখার ফলে সেই বলি মহারাজ তখন তিনি সুতল লোকে চলে যান, এবং ভগবান নিজে স্বয়ং বিষ্ণু, যিনি বামনদেব রূপে এসেছেন, তিনি তার দ্বার রক্ষক হিসাবে তিনি থাকেন। তো এই যে ভাদ্র মাসে এই যে শুক্লপক্ষের এই যে একাদশী, যে একাদশীকে পার্শ্ব একাদশী কেন বলা হয় না? পার্শ্ব একাদশী হচ্ছে কি যে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এটা চাতুর্মাসও শুরু হয় এই সময়টাতে, 4 মাস। এই 4 মাসে যখন চাতুর্মাস শুরু হয় তখন সবাই জপ তপ ধ্যান এই সমস্ত করে থাকেন। তো এই চাতুর্মাসে পালনের করার বিধিটা হচ্ছে কি না, শ্রাবণ মাসে শাক খাওয়া বারণ আছে, আর ভাদ্র মাসে দই খাওয়া বারণ আছে, আর আশ্বিন মাসে দুধ খাওয়া বারণ, আর কার্তিক মাসে হচ্ছে মাসকলাই খাওয়া বারণ। তো এই 4 মাসে 4টে জিনিস চাতুর্মাস যারা না পালন করে থাকে তারা জীবিত থাকলেও তাদেরকে মৃত বলা হয়। এই যে ব্রত, চাতুর্মাস ব্রত সবাইকে পালন করা উচিত। সেখানে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে সেই কথা সবাইকে, এই মর্তবাসী সবাইকে জানাচ্ছেন। তো এখন এই যে ভগবান 4 মাস, প্রথমে এই শ্রাবণ মাসে তিনি শয়ন করেন। ভগবানের একটা রূপ বামনদেবের সুতল লোকে রয়েছেন, আর একটা রূপ অনন্তদেব ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে তিনি শয়ন করে আছেন। এবং অনন্তদেবের যে শয়ন করেছেন, শ্রাবণ মাসে শয়ন করেন, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4 মাস তিনি সেখানে শয়ন করে থাকেন। শয়ন করার পরে এই ভাদ্র মাসের শুক্লপক্ষে এই একাদশীতে তিনি পাশ ফিরেন। সেই জন্য এই একাদশীর নাম হচ্ছে পার্শ্ব একাদশী। তো শাস্ত্রে বলা হচ্ছে যে যারা এই পার্শ্ব একাদশী তারা পালন করবেন ভগবানের, এবং এই 4 মাস চাতুর্মাস ব্রত পালন করবেন 4টে জিনিস না খেয়ে, তখন তারা সহস্র অশ্বমেধ যোগের ফল লাভ করতে পারবেন। তো এইভাবে এই একাদশীর মাহাত্ম্য হচ্ছে। এই একাদশী আমাদের আসছে, সামনের যে একাদশী, এবং তার পরের দিন আপনাকে ভগবানের প্রসাদ, অথবা অনেক সময় অনেক জায়গায় আমাদের জগন্নাথের যে মহাপ্রসাদ যে শুকনো থাকে সেটাও দিয়ে আপনি পালন করতে পারেন। তো এই হচ্ছে পার্শ্ব একাদশীর মাহাত্ম্য। এবং আপনারা সবাই বাড়িতে শিলিগুড়ি এবং পার্শ্ববর্তী যারা রয়েছেন, আর তার আগের দিন যে একাদশী যে উপবাস করবেন, সেটা হচ্ছে রাত 12টার পর থেকে আপনাদের কোনো খাওয়া কিছু চলবে না। অনেক সময় দেখা যায় যে অনেকে যারা কাজ করছে তারা 12টার পরেও কেউ যদি খাদ্য গ্রহণ করে থাকেন, তাহলে সেই একাদশীর ফল আপনারা লাভ করতে পারবেন না। আর একাদশীর শস্যদানার মধ্যে পাপ পুরুষ থাকে, তো সেই পাপ আমাদের এক মুষ্টি শস্যদানার যদি কেউ গ্রহণ করে থাকে তাহলে কোটি ব্রহ্মহত্যার পাপ হয়ে থাকে। তো সেই জন্য একাদশীতে শস্য জাতীয় খাওয়া বর্জনীয়। হরে কৃষ্ণ।